খুবই সিম্পল। একজন এমবিবিএস ডাক্তার আর একজন হাতুড়ে ডাক্তারের মধ্যে যেমন আকাশ পাতাল পার্থক্য রয়েছে, একজন ক্যামেরাম্যান আর একজন ফটোগ্রাফারের মধ্যেও কিন্তু এরকম আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এই যে আমি ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করি, প্রতিটা কন্টেন্টের জন্য বা প্রতিটা ভিডিওর জন্য আমাকে কিন্তু ভিডিওর কালার কারেকশন করতে হয়। সো এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরায় আমি যেভাবে শ্যুট করেছি এক্স্যাক্টলি সেই ফুটেজটা, যেখানে আমি কোনো ধরনের এডিট করিনি, কালার কারেকশন বা কালার গ্রেডিং কোনো টাচই করা হয়নি। আর এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি এডিটেড ফুটেজ, যেখানে আমি কালার কারেকশন বা কালার গ্রেডিং করে আমার র ফুটেজ থেকে ফুটেজটাকে এইখানে নিয়ে আসলাম। সো আজকের ভিডিওতে মূলত আমি আপনার সাথে কথা বলবো কিভাবে আমি আমার কন্টেন্টের জন্য যে ভিডিওগুলো শ্যুট করে থাকি, এই ভিডিওগুলোকে কিভাবে আমি এইখান থেকে এডিট করে বা কালার কারেকশন বা কালার গ্রেডিং করে এইখানে নিয়ে আসি। সো পুরো ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। ওয়েল, সো আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। সো এখন আমি যদি একটু খেয়াল করি, প্রথমে ভিডিওটা আমি প্লে করি, দেখবেন ভিডিওটা কিন্তু সুন্দর সুন্দর লাইটিং রয়েছে, যেটা হচ্ছে আমি শ্যুট করার সময় ওইভাবে লাইটটা সেট করে নিয়েছিলাম। ফেস লাইট রয়েছে, পেছনে একদিকে একটু রেডিশ, একদিকে একটু ব্লু কালার রয়েছে, বাট এটা আসলে অত বেশি সুন্দর লাগছে না, বাট এটা ফাইন টোন লাগছে না। সো আমরা এখন এটাকে কিভাবে ফিক্স করতে পারি সেটা এখন শেয়ার করবো। সো তার আগে ফুটেজটা একটু দেখে নিই। দেখেন, ব্যাপারটা খুবই সিম্পল। একজন এমবিবিএস ডাক্তার আর একজন হাতুড়ে ডাক্তারের মধ্যে যেমন আকাশ পাতাল পার্থক্য রয়েছে, একজন ক্যামেরাম্যান আর একজন ফটোগ্রাফারের মধ্যেও কিন্তু এরকম আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ওয়েল, সো এখন আমরা এটাকে কালার করব। এটা করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, লুমেট্রি কালারে চলে যেতে হবে। তো লুমেট্রি কালারটা এইখানে থাকে অথবা যে কোনো জায়গায় থাকতে পারে। আপনারা যদি খুঁজে না পান, খুবই সিম্পল, উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে লুমেট্রি কালার অপশনটা জাস্ট টিক দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে। এবং আমার এখানে রয়েছে এই জায়গাটাতে, আপনার হয়তো বা এইখানে বা এইখানে থাকতে পারে। সো আপনি এটা আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় চাইলে রাখতেও পারেন। তো যাই হোক, আমরা এখন যেটা করব, প্রথমে আমি অডিওটাকে মিউট করে দিই, কারণ এখানে আমার অডিওটা দরকার নেই, আমি শুধু ভিডিওটার দিকে খেয়াল করি। সো প্রথমে আমরা যেটা করব, লুমেট্রি কালারের ভেতরে যদি ঢুকি, আমি এগুলোকে অফ করে দিই। লুমেট্রি কালারের ভেতরে ঢুকলে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি, ভিগনেট, এই কয়টা অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো প্রথমে আমি বেসিক কারেকশনে ঢুকি। বেসিক কারেকশনে ঢুকে আমি মেন যেই কারেকশন, বেসিক কারেকশনই আসলে মেন কারেকশন, এটা ঠিক করে কাজ করতে পারলে বাকিগুলো খুব সুন্দরভাবে করা যায়। তো প্রথমে আমি বেসিক কারেকশনটা করে ফেলি। এখান থেকে প্রথমে আমি এক্সপোজারটাকে হালকা একটু বাড়াই, তার আগে বোঝার সুবিধার্থে মনিটরটাকে একটু বড় করে নিই। ওয়েল, সো যেহেতু আমি এখন কালার করব, আমার কিন্তু এই স্পেসগুলো খুব একটা বেশি দরকার নেই। রেদার দেন আমি যদি আমার এই ডিসপ্লেটাকে একটু বড় করে নিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি এটাকে একটু বড় করে নিলাম। এখন এখান থেকে আমি প্রথমে এক্সপোজারটাকে একটু বাড়াবো, খুব বেশি বাড়াবো না, কেননা এদিকটা আবার একটু হাইলাইট বেশি করতেছে। সো ওইটাও মাথায় রাখতে হবে। অ্যান্ড আর একটু কমিয়ে দিই। এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে একটু কমাই বা বাড়াই। ওয়েল, সো কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়িয়ে দিই এই মুহূর্তে, বা প্রথমে আমরা একটু কমিয়ে দিই, পরে প্রয়োজন হলে বাড়াবো। যেহেতু এখানে হাইলাইট রয়েছে, এদিকেও কিছুটা হাইলাইট রয়েছে, সো আমরা এখান থেকে হাইলাইটটাকে একটু কমিয়ে দিই। ওকে, খুব বেশি না। দেন আমরা এখান থেকে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই। দেন এখান থেকে আমরা হোয়াইটটাকে চাইলে, হোয়াইট পোর্শনগুলো একটু বেশি যদি মনে হয়, তাহলে হোয়াইটটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি। খুব বেশি দরকার না হলে হোয়াইট দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে আমরা ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেবো। সো ব্ল্যাক যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু একটা অফটোন চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। সো আমরা আসলে এখানে যদি 0 রাখি, তাহলে নিউট্রাল রয়েছে, বাট আমরা একটু ক্রিস্পি করার জন্য এটাকে হালকা একটু কমিয়ে দেবো, বেশি না, একদম হালকা। ওয়েল, সো একটু ক্রিস্পি কিন্তু হয়ে গেল। অ্যান্ড লাস্টলি আমি মূলত, অনেকে হয়তো বা দেখা যায় আগে কালারের কাজ করে, টেম্পারেচারটা ঠিক করে, টিন, স্যাচুরেশন এগুলো ঠিক করে, দেন হচ্ছে লাইটে যায়। বাট আমি প্রথমে লাইটটাকে ব্যালেন্স করে নিই। দেন লাইটটা ব্যালেন্স করার পরে ফাইনাল যেরকম লুকটা আমি দেখতে পাচ্ছি, এখন আমি এটার উপর ডিপেন্ড করে কালারটা চেঞ্জ করবো। এটা আমার থিওরি, এটা অন্যান্য এক একজন এক একভাবে করতেই পারে, অনেকে আগে কালারের কাজ করে, নো ইস্যু। সো এখন আমি কালারটায় হাত দেবো। সো মোটামুটি এখন কিন্তু আমি এই কারেকশনটা করার পরে দেখতে পাচ্ছি যে আগে ছিল আমার এরকম, এখন হয়েছে এইরকম। জাস্ট এখন আমি এখান থেকে কালারটাতে একটু টান দেবো। সো টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেখি। ওয়েল, টেম্পারেচারটাকে আমরা হালকা একটু ইয়েলোর দিকে নিলাম। অ্যান্ড যদি খেয়াল করি ফেসের মধ্যে, এটা আসলে একটু ডিপ, এটা একটু বোঝার ব্যাপার আছে। সো আপনাকে খুব ক্লোজলি, খুব ভালোভাবে আসলে একটু চিন্তা করতে হবে। এখানে হালকা একটু গ্রিনিশ টোন আছে, হয়তো বা বুঝতে পারছেন না, বাট এটা যখন আপনি কাজ করবেন হয়তো আপনার চোখে পড়তেও পারে, বাট এটা আসলে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে, টিনটাকে একটু পিঙ্কের দিকে নিয়ে যাই, বাট এখন আবার পিঙ্ক টোনটা বেশি হয়ে যাচ্ছে, হালকা করে জাস্ট একটু বাড়িয়ে দিই। ওকে, সো খুব একটা বেশি চেঞ্জ করলাম না, একদম হালকা। দেন এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়াতে পারি। স্যাচুরেশনটা খুব বেশি বাড়াবো না, হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, এখন মনে হচ্ছে ইয়েলো টোনটাকে আর একটু কমিয়ে দিলে ভালো হয়। সো আমরা হালকা একটু কমিয়ে দিই।
ওকে, সো এখন যদি খেয়াল করি আগে ছিল ফুটেজটা এরকম, এখন হয়ে গেছে এইরকম। সো মোটামুটি কিন্তু সুন্দর একটা পর্যায়ে চলে এসেছে। সো আমরা এখান থেকে বেসিক কারেকশনে আপাতত আর কোনো কাজ করবো না, দেন চলে আসি ক্রিয়েটিভে। তো সত্যি বলতে ক্রিয়েটিভে আসলে বেশ কিছু এখানে লাট রয়েছে, সো আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন, বাট আমি আসলে লাট ইউজ করার থেকে নিজে কালার করতে আসলে বেশি প্রেফার করি। সো এই ক্রিয়েটিভে আমার তেমন কোনো কাজ নেই। দেন চলে আসবো কার্ভে। সো কার্ভটা যদি ওপেন করি, এখানে 8GB কার্ভ রয়েছে। এটার কাজ আমি এই মুহূর্তে করবো না, আমি যেটা করবো নিচে চলে যাব। সেখানে হিউ ভার্সেস স্যাচুরেশন, হিউ ভার্সেস হিউ, হিউ ভার্সেস লুমা, অ্যান্ড এখানে লুমা ভার্সেস স্যাচুরেশন। সো এখানে বেশ কিছু কাজ রয়েছে, বাট এত কিছু কাজ আমি করবো না, খুবই সিম্পল আমি শেয়ার করছি। তার আগে বলে নিচ্ছি, এইখানে যতগুলো পয়েন্ট দেখতেছেন, এই যে ক্রিয়েটিভ বলেন, সরি আমার লাইটটা অফ হয়ে গেছে, সো এটাকে একটু আমরা কানেক্ট করে নিই। ওয়েল, সো তার আগে একটু বলে নিতে চাই যে এইখানে যতগুলো পয়েন্ট দেখছেন, প্রতিটা পয়েন্ট নিয়ে কিন্তু আমার আলাদা আলাদা কন্টেন্ট রয়েছে। সো আপনার যদি আরও ইনডেপথে বুঝতে চান কোনটা কেন, কী কারণে কী করছি, কোনটার মিনিং কী, সো আপনার চাইলে সেই পার্টিকুলার ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আরও ইনডেপথে বুঝতে পারবেন। যাই হোক, আমি এখন ওই ইনডেপথে যাব না, আমি জাস্ট আমার এই ফুটেজটাকে কীভাবে কালার করছি বা আমার কন্টেন্টকে কীভাবে কালার করছি সেটা দেখাচ্ছি। যাই হোক, এই মুহূর্তে আমি কার্ভে চলে আসলাম। কার্ভে এসে এইখানে আমি কোনো কাজ করব না, আমি চলে যাব হিউ ভার্সেস হিউতে। একটু নিচে গেলে আমরা এটা পেয়ে যাব। এটা হচ্ছে হিউ স্যাচুরেশন কার্ভের ভিতরে থাকে, এটা হয়তো এরকম ক্লোজ থাকতে পারে। সো আপনার যদি হিউ স্যাচুরেশন কার্ভ এটাকে অন করেন, তাহলে নিচে এই অপশনগুলো চলে আসবে। তো যাই হোক, এইখানে এখন আমি যেটা করব, হিউ ভার্সেস স্যাচুরেশনে যাব। দ্যাট মিনস কোনো একটা কালারের এগেনস্টে ওইটার ডেপথ কতটুকু রয়েছে সেইটা। ধরেন এখানে হচ্ছে হ্যাঁ, এটা দিয়ে বুঝাই, এখানে ধরেন হচ্ছে নীল কালার। সো এই নীল কালারের ডেপথটা কীরকম, কম না বেশি, সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। আমি জাস্ট বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। সো এখান থেকে আমরা কালার পিকারটা সিলেক্ট করি, দেন এখান থেকে এই কালারটাকে একটু ধরি, দেখতে পারবো এখানে মার্ক হয়ে গিয়েছে। সো এটা কিন্তু অলরেডি ব্লু, বাট এই ব্লুটার ডেপথ হালকা হবে না গাঢ় হবে, সেটা আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবো। সো দেখেন এখন কিন্তু এটা হালকা হয়ে গিয়েছে, আবার আমরা যদি এটাকে উপরে উঠাই তাহলে কিন্তু এটা ডিপ হয়ে যাচ্ছে। সো যদিও আমি এই মুহূর্তে এটা কোনো কাজ করব না, বা চাইলে এইভাবে মার্ক করে হালকা একটু বাড়াতে পারি, সো দ্যাট কালারটা হালকা একটু আমি এখানে ইনহ্যান্স করলাম। যাই হোক, দেন আমি চলে আসবো হিউ ভার্সেস স্যাচুরেশনে। হিউ ভার্সেস স্যাচুরেশনটা হচ্ছে কোনো একটা কালারকে আপনি চেঞ্জ করবেন। লাইক এখানে হচ্ছে এটা নীল কালার রয়েছে, আমি যদিও এটা করবো না, এটা এখন জাস্ট দেখাচ্ছি, এই নীল কালারটাকে আপনি চেঞ্জ করবেন। সো সেটা করার জন্য আবারও কালার পিকার নেবেন, এখান থেকে কালারটা সিলেক্ট করবেন, দেখেন এটা মার্ক হয়ে গেল। সো এটাকে যদি এখন আপনি আপ ডাউন করেন তাহলে নীল কালারটা চেঞ্জ হবে। সো পার্থক্য হচ্ছে আগেরটায় যেটা ছিল হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার কালারের ডেপথটাকে কম বা বেশি করতে পারবেন, সেটা হয়তো বা কালারটাকে কমিয়ে দেবে বা কালারটাকে গাঢ় করবে। আর নিচে হিউ ভার্সেস হিউ যেটা, সেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটি কালারকে চেঞ্জ করবে। সো এখান থেকে আমি ব্লু কালারটাকে কিন্তু এখন চেঞ্জ করে ফেলছি। সো এইভাবে চাইলে আপনারা কালারকেও চেঞ্জ করতে পারবেন, যদিও আমি এই কাজটা এই মুহূর্তে করব না। সো আমি এখানে যেটা করব, আমি জাস্ট হচ্ছে ফেস টোনটাকে হালকা একটু কাজ করব। সো এখান থেকে আবার কালার পিকার নেই, বাই দ্য ওয়ে সো আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু এটা আমরা যে কিছুক্ষণ আগে কাজ করলাম, এটা আবার আমি কিভাবে রিমুভ করলাম। সো এখানে ডাবল প্রেস করলেই আসলে এটা আবার রিমুভ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা আবার এখান থেকে ফেস কালারটাকে একটু ধরি, এভাবে ধরে দিলাম, ফেস কালারটা মার্ক হয়ে গেল। সো আমি চাচ্ছি ফেসের যে কালারটা স্কিন টোন, এটাকে হালকা একটু চেঞ্জ করব। সো আমরা এখান থেকে একটু যদি নামাই দিই, দেখেন এখন কিন্তু একটা গ্রিনিশ ভাব চলে আসছে। আবার যদি হালকা একটু উঠিয়ে দিই, একটু পিঙ্ক স্টোন চলে আসছে। সো আমি একদম হালকা করে উঠাবো, জাস্ট হালকা একটু চেঞ্জ হয়েছে, খুব বেশি না, দরকার না হলে কাজ করার দরকারও নেই। বাট আমি এখান থেকে যেটা করব, হিউ ভার্সেস লুমাতে চলে আসবো। হিউ ভার্সেস লুমা হচ্ছে কোনো একটি কালারের লুমিনেন্স বাড়াবে, অর্থাৎ লাইট বাড়াবে বা ব্রাইটনেস বাড়াবে। তো এখান থেকে আবার এটা সিলেক্ট করে আমরা ফেস টোনটাকে আবার একটু ধরিয়ে দিই। সো ফেস টোনটাকে আমি ইনক্রিজ করব বা লাইটটা একটু বাড়াবো ফেসের। সো এখান থেকে আমি জাস্ট একটু উপর দিকে উঠিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখেন ফেসের লাইটটা বেড়ে যাচ্ছে, শুধুমাত্র স্কিন টোন যা আছে সেগুলোর লাইটটা বেড়ে যাচ্ছে। ওয়েল, সো এখানে আমি আর তেমন কোনো কাজ করব না, মেনলি আসলে আমি এই একটা কাজই করেছি, বাকি দুইটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য শর্টকাটে শেয়ার করে ফেললাম। তবে এগুলো নিয়ে আমার আলাদা কন্টেন্ট আছে, চাইলে দেখতে পারেন। যাই হোক, এখন আমরা যদি এখানে যে টিকটা দেওয়া রয়েছে এটা যদি উঠিয়ে দিই, তাহলে দেখতে পারবো আগে কেমন ছিল আর এখন কেমন আছে। ও সরি, এটা না, এটা হচ্ছে শুধুমাত্র এটার জন্য দেখাচ্ছে, বাট আমি ওভারঅল এই তিনটা যে কাজ করলাম সব কিছু মিলিয়ে দেখতে চাচ্ছি। সো এই যে কার্ভের ভিতরে এখানে যেই সুইচটা রয়েছে, বাটনটা রয়েছে, এটাকে যদি আমরা অফ করি তাহলে দেখতে পারবো আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। সো এখানে কিন্তু আমি শুধুমাত্র ফেস টোনটাকে হালকা একটু ব্রাইটনেসটাকে বাড়িয়েছি। দেন আমি চলে আসবো কালার হুইলস অ্যান্ড ম্যাচে। এইটা আমার জন্য খুবই মজার একটি বিষয়, এটা দিয়ে আমি পুরা ভিডিওর থিম বলেন বা ভিডিওর যে কালারের যে ফ্লেভারটা রয়েছে সেটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সো এটা খুবই ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো, মিডটোন আর হাইলাইট, এই তিনটা অপশন রয়েছে। সো আমরা যদি শ্যাডোটা খেয়াল করি, শ্যাডো দিয়ে আমরা জাস্ট হালকা একটু কালারটাকে
গ্রিনের দিকে নিয়ে আসি, তাহলে যেটা দেখতে পারবো আমার ফুটেজের যে শ্যাডো পার্টটা রয়েছে সেখানে ব্লু, মানে ব্লু না এক্স্যাক্টলি এটা কী কালার বলে, তো এই কালারটা অ্যাড হয়ে যাচ্ছে আর কি, সরি। দেন যদি মিড টোনে যাই, মিড টোন থেকে আমি চাচ্ছি এটাকে হালকা একটু পিঙ্কের দিকে নিতে। সো আমার ফুটেজের যে মিড টোনগুলো রয়েছে এগুলো হচ্ছে মিড টোন। বাই দ্য ওয়ে শ্যাডো হচ্ছে যে পার্টগুলো একদম ডার্ক এগুলোকে হচ্ছে শ্যাডো পার্ট বলে, সেটা হচ্ছে এটা শ্যাডো পার্ট, একটু এই টোন ইউজ হচ্ছে। সো আমি যদি শ্যাডো পার্টে যদি আমি একটু রেডের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন শ্যাডো পার্টগুলোতে কিন্তু রেড অ্যাড হয়ে যাচ্ছে। যাই হোক আমি এত নেব না, হালকা করে একটু এই টোনটা ইউজ করলাম, শ্যাডো পার্টটা কিন্তু এই কালারটা চলে আসলো। দেন মিড টোন হচ্ছে যেখানে খুব একটা বেশি শ্যাডোও নেই আবার অনেক বেশি হাইলাইটও নেই, মাঝামাঝি একটা পর্যায়ে যেগুলো রয়েছে এগুলোকে বলে মিড টোন। লাইক এই জায়গাটা, এই জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে মিড টোন। সো আমি মিড টোনে চাচ্ছি হালকা একটু পিঙ্কিশ টোন অ্যাড করতে। সো আমি জাস্ট এখানে একটু এই দিকে নিয়ে গেলাম, বেশি না, বেশি হয়ে গিয়েছে, আরও কম দেবো। ওয়েল এটাও মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে, এটাকে আর একটু কমিয়ে দিই। ওকে ঠিক আছে, এরপরে আমি যেটা করব হাইলাইটে হালকা একটু ইয়েলো অ্যাড করব। সো এটা হচ্ছে হাইলাইট, এখান থেকে আমরা একটু ইয়েলোর দিকে নিয়ে যাব। দ্যাটস অল। সো যখন আমি নিজে নিজে কাজ করি তখন দেখা যায় যে আরও মনোযোগ দিয়ে কাজ করি, আরও সময় নিয়ে কাজ করি, তখন দেখা যায় কাজটা আরও ভালো হয়। এখন জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বেসিক একটা টাচ আপনাদেরকে দিলাম যে কীভাবে কাজটা করে বা আমি করি সেটা শেয়ার করলাম। বাট ওই যে বললাম, যখন আমি নিজে কাজ করব বা যখন আমি একা খুব মনোযোগ দিয়ে কাজ করি তখন কিন্তু দেখা যায় যে কাজের লেভেলটা আরও বেশি ভালো হয়। যাই হোক আমরা এখানে যদি এই যে অপশনটা রয়েছে সুইচটা, এটাকে যদি অফ করি তাহলে আগে ছিল এরকম, সেটা দেখতে পাচ্ছি, আর এখন হয়ে গেল এরকম। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তারপর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যাই হোক কালার হুইলস অ্যান্ড ম্যাচের কাজ আপাতত এখানে শেষ। দেন এইচএসএল সেকেন্ডারিতেও আমি কিছুটা কাজ করি, বাট এখন আসলে এইচএসএল সেকেন্ডারি তার কোনো কাজ নেই। অনেক সময় দেখা যায় যে আমরা কালার ধরে ওই কালারের উপর কাজ করব। সো ধরেন আমরা এখান থেকে যে তিনটে অপশন রয়েছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে আমরা আবারও ফেস্টোনটাকে এভাবে সিলেক্ট করলাম। সো ফেস্টোনটা সিলেক্ট হচ্ছে, বাট এটা বুঝবো কীভাবে? এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি কালার অর গ্রে, এটাকে যদি আমরা অন করে দিই তাহলে দেখতে পারবো এখানে কোন যেটা মার্ক হয়েছে সেটা দেখাচ্ছে। তবে এই ব্যাপারটাকে কিন্তু আপনার চাইলে যে এখানে অপশন রয়েছে রিভার্স, এটাকে যদি প্রেস করেন তাহলে আবার উল্টাভাবে দেখাবে, যে যেটা মার্ক হয়েছে সেটা গ্রে কালার দেখাচ্ছে আর যেটা মার্ক হয়নি সেটা ক্লিন দেখাচ্ছে। সো আমি এটাকে এই মুহূর্তে অ্যাজ ইউজুয়াল করে দিই, সো দ্যাট যেটা মার্ক হয়েছে সেটাই আমি দেখতে পারি। তবে কি কালার দেখাবে, লাইক এখন তো গ্রে আর কালার দেখাচ্ছে, এটাকেও চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যারো বাটন রয়েছে এটা প্রেস করলে গ্রে আর কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে, সরি কালার অ্যান্ড ব্ল্যাক দেখাবে অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। সো আই থিঙ্ক কালার অ্যান্ড গ্রে এটাই বেটার আমার কাছে। সো আমি চাচ্ছি হচ্ছে যেটা দেখা যাবে সেটা ক্লিয়ার থাকবে আর যেটা দেখা যাবে না সেগুলো গ্রে 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 কালার থাকবে। তো যাই হোক পয়েন্টে চলে আসি, এই মুহূর্তে আমি স্কিন টোনটাকে সিলেক্ট করেছি। যদি পারফেক্ট স্কিন টোন সিলেক্ট না হয় সেক্ষেত্রে আবারও প্লাস আইকনটা নেবেন, দেন হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো স্কিন টোনটাকে অ্যাড করে নেবেন। তবে পাশাপাশি কিন্তু আরও অনেক কিছুই অ্যাড হয়ে যাচ্ছে। যদি বেশি কিছু অ্যাড হয়ে যায় আপনি আবার মাইনাস করতে চান তাহলে এখানে কালার পিকার যে মাইনাস অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন, দেন আপনি যেটা যেটা মাইনাস করতে চান, লাইক আমি এখান থেকে ব্লু পার্টটা একটু মাইনাস করতে চাই, সেভাবে মাইনাস করে দিতে পারেন। যাই হোক এই মুহূর্তে মোটামুটি ঠিক আছে। এখন আমি এটাকে উঠিয়ে দিই কারণ আমি বুঝে গিয়েছি আমার কোনটা কোনটা মার্ক করেছি আমি। দেন আমি চাইলে এখান থেকে বাই দ্য ওয়ে এখানে রিফাইনের ভেতরে যদি দেখি ডিনয়েজ আর ব্লার, সো ডিনয়েজ যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে ফুটেজ কিছুটা ডিনয়েজ হয়ে যাবে। সো ওই পোর্শনটুকুতে যদি কোনো নয়েজ থাকে সেটা ডিনয়েজ হয়ে যাবে, একই সাথে ফেসটাও কিন্তু একটু স্মুথ হয়ে যাচ্ছে। নট অনলি ফেস, মানে আমি যে কালারটা সিলেক্ট করছি ডিনয়েজ হয়ে গেলে সেটা একটু স্মুথ হয়ে যায়। অ্যান্ড দেন যদি আপনি ওখানে একটু ব্লারিনেস বাড়াতে চান তাহলে এখান থেকে এটা বাড়িয়ে দেবেন, তাহলে ওই জায়গাটা একটু ব্লারিনেস বা একটু স্মুথ হয়ে যাবে। যাই হোক এটাকে আমি এই মুহূর্তে খুব একটা বেশি বাড়াবো না। তো এখান থেকে একটু যদি খেয়াল করি, ওয়েল হা করে আসি অ্যান্ড এই যে নিচে কারেকশনের ভিতরে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই যে বারটি দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে ব্রাইটনেস বাড়বে। দেখেন ব্রাইটনেস অস্বাভাবিক রকম বেড়ে গিয়েছে। তো আমি এটা আন্ডু দিয়ে দিই। হালকা একটু যদি মনে হয় বাড়ানোর তাহলে বাড়াতে পারেন, তবে আমি এখানে বাড়াবো না, কেননা আমি কিন্তু ওই যে কার্ভে থেকে কিছুক্ষণ আগে আমার ফেস্টোনটাকে ধরে আমি লুমিনিয়েন্স থেকে বাড়িয়ে নিয়েছি। অ্যান্ড দেন যদি আপনি শুধুমাত্র এই স্কিন টোনের উপরে বা যেটা আপনি সিলেক্ট করবেন সেটার টেম্পারেচার নিয়ে কাজ করতে চান তাহলে সেটাও এখান থেকে করতে পারবেন। লাইক আমি এখন যেহেতু আমার স্কিন টোনটা সিলেক্ট করা রয়েছে, সো এইটার টেম্পারেচার আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি এটাকে এভাবে কম বা বেশি দিলেই কিন্তু এটা টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। সো আমি হালকা একটু ইয়েলো টোন অ্যাড করব, সেই কারণে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে বেশি হয়ে গিয়েছে, এত না, আমি জাস্ট 3.9 একদম হালকা রাখলাম। ওকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেন এখান থেকে শার্পনেস চাইলে আপনি কমাতে বা বাড়াতে পারেন। শুধুমাত্র ফেসের শার্পনেস যদি আপনি একটু, ফেস অনেক সময় স্মুথ করার জন্য আমরা এখান থেকে শার্পনেসটাকে কমিয়ে দিই, বাট এটা সচরাচর ইউজ করি না, কেননা তাহলে হচ্ছে ফুটেজের কোয়ালিটি একটু লো বা একটু ডাউনগ্রেড হয়ে যায়।
তো তারপর আমি এখান থেকে হালকা একটু কমিয়ে দিলাম, স্যাচুরেশনটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। ওয়েল, সো এখন যদি আমি খেয়াল করি ফুটেজটা, এটা অফ করে নিই। HSL সেকেন্ডারিতে ফুটেজটা আগে ছিল এইরকম, এখন হয়ে গিয়েছে এইরকম। সো সত্যি বলতে খুব একটা বেশি চেঞ্জ বোঝা যাচ্ছে না, কারণ আমি আসলে খুব মাইনর লেভেলে চেঞ্জ করেছি। তারপর আমি যদি জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, হালকা একটু টোন কিন্তু চেঞ্জ হচ্ছে। আরও ভালোভাবে যদি দেখাই, দেখেন এই যে। সো যদি বুঝতে পারেন তাহলে ফাইন, বুঝতে না পারলে নিজে একটু ট্রাই করেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। অ্যান্ড দেন লাস্টে চলে আসে ভিগনেট। সো সচরাচর আমি ভিগনেটটা ইউজ করি না, বাট আপনাদের বোঝানোর জন্য ভিগনেটটাকে একটু দেখাচ্ছি। সো ভিগনেটটা কিছু না, খুবই সিম্পল। এখান থেকে আপনি অ্যামাউন্ট সেট করতে পারবেন। বাই দ্য ওয়ে, ভিগনেট হচ্ছে আপনার এই যে ফুটেজের চারপাশ দিয়ে আপনি একটু ডার্ক টোন বা একটু ব্রাইট করতে পারেন, ওই ব্যাপারটাই আর কি। তো এখান থেকে যদি অ্যামাউন্টটাকে আমরা একটু বাড়িয়ে দিই, অ্যান্ড দেন মিড পয়েন্টটাকে আমরা সিলেক্ট করতে পারবো। মিড পয়েন্টটাকে আমি কমাচ্ছি বা বাড়াচ্ছি। অ্যান্ড দেন রাউন্ডনেসটাকেও আমি চাইলে এই যেভাবে স্কোয়ার বা রাউন্ড করে ফেলতে পারবো। অ্যান্ড এখান থেকে ফেদারটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এখান থেকে মিড টোনটাকে যদি আমরা একটু এদিকে নিয়ে আসি, তাহলে সাইড দিয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো এই কাজটা আসলে আমি খুব একটা না, আমার করাই হয় না এই কাজটা। তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই মুহূর্তে করছি। ওয়েল, সো আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। এটা করার ফলে যেটা হয়, আপনি আপনার মেন যে সাবজেক্টটা রয়েছে সেটার উপর ফোকাস বেশি করতে পারছেন, কেননা আপনি চারপাশের অন্যান্য যে জিনিসগুলো রয়েছে ওগুলোকে একটু ডার্ক করে দিচ্ছেন। সো আপনি চাইলে এটা করতে পারেন। দ্যাটস অল। সো ওভারঅল আমি যদি খেয়াল করি লুমেট্রি কালার এইটা, সো ওভারঅল আসলে ফুটেজটা আগে কেমন ছিল আর এখন কেমন দাঁড়ালো, এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পল, ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন। বাই দ্য ওয়ে, ইফেক্ট কন্ট্রোল যদি খুঁজে না পান, উইন্ডোজের ভিতরে এখানে ইফেক্ট কন্ট্রোল অপশন রয়েছে, এটা ক্লিক করলে চলে আসবে। সো ইফেক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু এই যে দেখেন লুমেট্রি কালার একটি অপশন অলরেডি চলে এসেছে। এতক্ষণ আমি যা কাজ করলাম সব কাজ কিন্তু এখানে রয়ে গিয়েছে। এখানে বেসিক কারেকশন, ক্রিয়েটিভ কার্ভ, দেখেন সব কিছু এখানে রয়েছে। সো আপনি যা যা করেছেন এখানে সব কিছু কিন্তু ওইভাবেই সেটিং হয়ে রয়েছে। সো এখন আগে কি ছিল আর এখন কি হলো, এটা কিভাবে দেখবেন? জাস্ট এখানে লুমেট্রি কালার পাশে যে এফেক্টস অপশন রয়েছে এটাতে প্রেস করেন, তাহলে এটাকে অফ করে দেন। এই যে এফেক্টস এখন আমি ক্রস করে দিলাম, সেটা অফ হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটা আগে এমন ছিল, আর এটা যদি আমি অন করি তাহলে এটা এখন এমন হয়ে গেল। সো আমি যদি এখন একটু ভিডিওটা একটু প্লে করে দেখি, দেখেন ব্যাপারটা খুবই সিম্পল। একজন MBBS ডাক্তার আর একজন হাতুড়ে ডাক্তারের মধ্যে যেমন আকাশ পাতাল পার্থক্য রয়েছে, একজন ক্যামেরাম্যান আর একজন ফটোগ্রাফারের মধ্যেও কিন্তু এরকম আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সো আমি জাস্ট আপনাদের সাথে প্রসেসিংটা শেয়ার করলাম, কিভাবে আমি কাজ করি বা কোনটা দিয়ে কীভাবে কাজ করা যেতে পারে, এই প্রসেসিংটা শেয়ার করলাম। আপনারাও যখন মনোযোগ দিয়ে সময় নিয়ে কাজ করবেন, দেখবেন আপনাদেরটাও কিন্তু আর অনেক বেশি ফাইন টিউন হবে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আপনারা যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রুমের অ্যাম্বিয়েন্স লাইটের একটি ফুটেজ। অর্থাৎ আমার রুমে অ্যাজ ইট ইজ রেগুলার জন্য যে লাইটটা রয়েছে, সেই লাইটে আমার ফুটেজ বা আমার ভিডিও কিন্তু এরকম দেখায়। বাট এই জায়গা থেকে আমার ফুটেজটাকে লাইটিং চেঞ্জ করে আমার কন্টেন্টের জন্য ডেডিকেটেড যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো সেট করার পরবর্তীতে এইরকম একটি লুক দাঁড়াচ্ছে। তো কিভাবে আমি আমার ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য লাইটিংটাকে সেট করি এবং সেগুলো সেট করার মাধ্যমে আমার ভিডিওর লুকটাকে এখান থেকে এইখানে নিয়ে আসি, এটা যদি জানতে চান তাহলে আমার পরবর্তী ভিডিও আসছে। সো কানেক্টেড থাকবেন, আশা করি আপনারা সেটাও জানতে পারবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।